আসসালামু আলাইকুম। আমি তাদের জন্য কথা বলতে চাচ্ছি, যারা বলতে চাচ্ছে, "ভাই আমি তো এখন এইচএসসি পরীক্ষা দিয়েছি। এখন আমি কি করতে চাচ্ছি? আমি কি আম আ বাইরে প্রিপারেশন নিবো? না দেশেই আমি এখন আ মেডিকেল সায়েন্সের জন্য বা হচ্ছে বিভিন্ন ভার্সিটি পড়াশোনার জন্য সায়েন্সের জন্য আমি পড়াশোনা করব?" আমি তাদেরকে কথা বলতে চাচ্ছি। দেখো, বর্তমানে আমাদের দেশের যে অবস্থা তা হচ্ছে তুমি অনিশ্চয়তার মধ্যে ভুগতে থাকবে ৪ বছর আমি কিভাবে কি করব? পড়াশোনা শেষ করব। এর পরবর্তীতে তোমার কিন্তু একটা বিভিন্ন রকম পেরেশানির মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি, তুমি যদি বাহিরে আসার স্বপ্ন থাকে এবং স্বপ্ন যদি নাও থাকে তাও তুমি কিন্তু স্বপ্ন দেখতে পারো। কারণ মানুষ স্বপ্নের ঊর্ধ্বে। তুমি যত বড় স্বপ্ন দেখবে তোমাকে সেই পর্যন্ত নিয়ে যেতে কিন্তু অনেক তুমি নিজেই হেল্প করতে পারবে। এজন্য তোমাকে বলছি তুমি এই মুহূর্তে IELTS কমপ্লিট করতে পারো। ভালো একটা প্রিপারেশন নিতে পারো বাহিরে আসার জন্য। অন্তত বাহিরে আসলে তুমি যতগুলো দেশ আছে তুমি ভালো, ভালো কান্ট্রিগুলো চুজ করতে পারো। ইউরোপ, আমেরিকা তুমি যেখানে ভালো রেজাল্ট করো তুমি যেতে পারো। আ ঠিক আছে? তোমার জন্য অনেক ভালো হবে। বা কোরিয়া আসতে পারো। তোমার জন্য যেটা তুমি মনে করো। আ এখানে এইসব দেশগুলোতে অন্তত তুমি অনিশ্চয়তার মধ্যে ভুগবে না। আনসার্টেনিটির মধ্যে থাকবে না। কারণ হচ্ছে বাহিরে আসলে ভাই কেউ বেকার থাকে না। তুমি এই যে ৪ বছর তুমি পড়াশোনা করবে, ৫ বছর পড়াশোনা করবে, এর মধ্যে কেউ বাহিরে আসলে কেউ কিছু না কিছু করেই থাকে। তার নিজের খরচটি নিজেও মেইনটেইন করতে পারে। ঠিক আছে? তো এই ৫ বছর দেখুন আমি আ অনার্স শেষ করেছি। আমি কিন্তু কিছু করতে পারিনি। ঠিক আছে? কিন্তু আল্টিমেটলি যাই হোক একটা কিছু করেছি, আসতেছি, এখন করার চেষ্টা করছি। কিন্তু তোমাকে কিন্তু ওই ৪-৫ বছর অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হবে। তো এই কারণে তুমি যদি বাহিরে আসো অবশ্যই তুমি কিছু না কিছু করতে পারবো। অবশ্যই তুমি কিছু করবে। তো আমি বলছি তুমি চেষ্টা করো। IELTS পরীক্ষা দাও। ইংলিশটা একটু প্রফিসিয়েন্সি বাড়াও। তোমার জন্য অনেক ভালো হবে। তুমি একটু সময় নাও। তুমি যে সময়টা ওইদিকে দিতে চাচ্ছ, সেই সময়টা যদি এখানে কাজে লাগাও, তোমার ভবিষ্যৎ অনেক ভালো হবে। সো তোমার জন্য বেস্ট অফ লাক। ভালো থাকো, সুস্থ থাকো এবং দোয়া কামনা রইলো তোমার জন্য। ভালো থাকো।